আমাদের প্রাচীনবঙ্গের বর্ধমান জেলায় ছড়িয়ে রয়েছে প্রাচীন কিছু শক্তিপীঠ। চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই বর্ধমান শহরে। আর এই শহরেই রয়েছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী দেবী সর্বমঙ্গলা। বহুল প্রচলিত স্তোত্রে রয়েছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, অর্থাৎ এই সর্বমঙ্গলা দেবী যে শুধুমাত্র বর্ধমানেরই নয়, গোটা বঙ্গের এক গুরুত্বপূর্ণ দেবী তা বলাই বাহুল্য। আদতে মা সর্বমঙ্গলা শ্রীমা দুর্গার অপর রূপ। চলুন এবার আসি মন্দিরের কিছু ইতিহাসে। ইতিহাসবিদদের মতে রাঢ় বাংলার সর্বপ্রাচীন নবরত্ন বিশিষ্ট মন্দির হলো এটি। কথায় আছে রাঢ় মধ্যে পূর্ণ নাম এই বর্ধমান, সর্বমঙ্গলাকে নিয়ে যার হলো যশগান। মনে করা হয় মন্দিরের মায়ের বিগ্রহ প্রায় 1000 বছরের প্রাচীন। শোনা যায় ইংরেজির প্রায় 1702 সাল নাগাদ বা মতান্তরে 1740 সাল নাগাদ বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই অপূর্ব মন্দিরটি তৈরি করেন। স্থানীয়দের মত অনুযায়ী বহুকাল আগে দামোদরের পশ্চিম পাড়ে কোথাও কোনো এক মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে সেই অঞ্চল থেকে দেবী মূর্তি খোদাই করা একটি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড উদ্ধার করেন সেখানকার স্থানীয় অধিবাসীরা। দেবী এখানে অষ্টভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী রূপে নিত্য পূজা পেয়ে থাকেন। দুর্গাপূজার সময় হয়ে থাকে লাখো ভক্তের সমাগম। মহালয়ের পরের দিন বর্ধমানের কৃষ্ণসায়র থেকে বিরাট রথে চেপে নাকি মায়ের পূজার ঘট আনা হয়। একদা মন্দির চত্বরে কামান দেগে মহাষ্টমী সন্ধি পুজো শুরু করা হতো বলে জানা যায়। ভক্তদের বিশ্বাস যে মা এখানে স্বয়ং বিরাজ করেন, ভক্তি বলে কিছু চাইলে মা তা পূরণও করেন। বর্ধমান এলে অবশ্যই আসবেন এই মন্দিরে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সর্বমঙ্গলা।